কোন কোন সমস্যাগুলো বেশি হয়ে থাকে? ভাই শীতের দিনে সবচেয়ে বেশি সমস্যা হলো ঠান্ডাজনিত সমস্যা। একটা ভাই প্রশ্ন করেছেন যে ভাই আসলে 100 ডিমের হাঁস লালন পালনের ক্ষেত্রে আমার কতটুকু জায়গার প্রয়োজন হবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি বিশ্বাস সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটা নতুন এপিসোড। সুপ্রিয় দর্শক, আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে। তো আপনারা কমেন্ট সেকশনে এসে বিভিন্ন প্রশ্নগুলো জানতে চান। সো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে সাজানো হয়েছে এবং আজকের ভিডিওতে আপনাদের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোর থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেগুলোর আসলে সমাধানগুলো কি সেগুলো আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য আমি মনে করি অত্যন্ত শিক্ষণীয় একটি ভিডিও, কারণ আপনার খামারেও হতে পারে এমন সমস্যা যে না জানা প্রশ্নগুলো আপনি করেননি বাট অন্য এক ভাই করেছে, তার প্রশ্নের মাধ্যমে আপনি আপনার সমাধানটা জেনে নিন। তো প্রিয় দর্শক, তাই আর কথা কেন, চলুন যাই মূল ভিডিওতে। প্রথমেই যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে, প্রশ্নটি করেছেন হৃদয় ভাই। তিনি প্রশ্ন করেছেন যে ভাই আসলে আমরা তো শীতের সময় হাঁসের বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি বাচ্চা মারা যায়, তো সর্বনিম্ন কতদিন আমরা ব্রুডিং করতে পারি বা তাপ দিতে হবে? তো প্রিয় দর্শক, শীতের দিনে আপনারা সর্বনিম্ন 7 থেকে 10 দিন হাঁসের বাচ্চাকে তাপ দিবেন এবং আপনার আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা পানিতে দেওয়ার ক্ষেত্রে শীতের দিনে সর্বনিম্ন 25 থেকে 30 দিনে পানিতে দিবেন। অনেক সময় আমরা ভুল করি যে আমরা 10 দিন বা 15 দিনের পরেই হাঁসের বাচ্চাগুলিকে পানিতে দিই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার লোমগুলো ছোট থাকে এবং ঠান্ডার কারণে এই বাচ্চাগুলো মারা যায়। তো আমরা মনে করি আসলে ব্রুডিং এর জন্য মারা যাচ্ছে, এই কারণে কিন্তু হাঁসের বাচ্চাগুলো মারা যেয়ে থাকে বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো তারপরে আরেকটা প্রশ্ন করেছেন মাহফুজ ভাই, আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই আমি তো আপনার বিভিন্ন ভিডিওতে দেখেছি যে ভ্যাকসিনের দাম 30 টাকা নেয়, বাট আমি ডাক প্লেগ ভ্যাকসিন নিতে গিয়েছি প্রাণী সম্পদ অফিস থেকে, আমার কাছে 60 টাকা নিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো আমার লেটেস্ট আরেকটা ভিডিও দেখেননি। তো বর্তমানে কিন্তু এখন ভ্যাকসিনের দামটা একটু বেশি। তো প্রাণী সম্পদ অফিসে এখন বর্তমানে সরকারি রেট হচ্ছে 50 টাকা। সো আপনার কাছ থেকে 10 টাকা বেশি নিয়েছে। প্রিভিয়ার্স যারা আসলে ভ্যাকসিন কিনতে যাচ্ছেন তারা যাতে কনফিউশনে না পড়েন, সেজন্য এই প্রশ্নটি নিয়ে আসা হয়েছে। তো তারপরে আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছেন শামীম ভাই। তিনি লিখেছেন যে ভাই আমার হাঁস লালন পালন করছি, তো হাঁসগুলো অনেক বড় ছিল, এখন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে আর ছোট হয়ে যাচ্ছে। তো ভাইয়ের সাথে আমি পার্সোনালি ফোনে কথা বলেছিলাম। তো তার যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে ওই সে আসলে হাঁসগুলোকে ফিড দেওয়ার কারণে দ্রুত গোদটা চলে এসেছিল, কিন্তু সে হঠাৎ করে ফিডটা একদম বাদ দিয়ে সে শুধু কুড়া দিচ্ছিল। শুধু কুড়া দেওয়ার কারণে হাঁসগুলো দুর্বল হয়ে যাচ্ছিল এবং হাঁসগুলো ছোট হয়ে যাচ্ছিল। তো আপনাদের খামারে কিন্তু অনেক সময় এই সমস্যাটি হয়। তো আপনারা একবারে যখন খাবারটা চেঞ্জ করবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কোনো সময় শুধুমাত্র কুড়া বা শুধুমাত্র ভুট্টা দিবেন না, এগুলো কিন্তু হাঁসকে অনেকটাই দুর্বল করে ফেলে। সো এইগুলোর সাথে অন্যান্য খাবার দিবেন, তাহলে ইনশাল্লাহ সেখান থেকে আপনারা হাঁসগুলো সুস্থ থাকবে। প্রশ্ন করেছেন যে ভাই আসলে 100 ডিমের হাঁস লালন পালনের ক্ষেত্রে আমার কতটুকু জায়গার প্রয়োজন হবে? ভিউয়ার্স, আপনারা জানেন যে একটা হাঁসের জন্য সর্বনিম্ন হচ্ছে 2 বর্গফিট জায়গার প্রয়োজন এবং যদি আমরা স্ট্যান্ডার্ড মাপটা ধরি, স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী হচ্ছে একটা হাঁসের জন্য 10 বর্গফিট জায়গার প্রয়োজন। সো আপনি যেহেতু 100 হাঁস লালন পালন করবেন, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অতটুকু জায়গা দিতে পারি না। আমাদের যে সর্বনিম্ন জায়গাটা আমরা ধরি 2 বর্গফিট। সো আপনার 100 হাঁসের জন্য 20 ফিট বাই 10 ফিট জায়গা হলেই এনাফ। সেখানে হচ্ছে 200 বর্গফিট জায়গা হচ্ছে, 200 বর্গফিটের মধ্যে আপনি 100 হাঁস লালন পালন করতে পারবেন। এরপরে আমাদের কাছে আরেকটা প্রশ্ন করেছেন জেল হক ভাই, যে আসলে ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে ডিমের জন্য ভালো জাত কোনটা এবং মাংসের জন্য সবচেয়ে ভালো জাত কোনটা? ভাই বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকগুলো হাঁসের জাত এসেছে, এর মধ্যে ডিমের জন্য সবচেয়ে যে ভালো জাত সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং। এই দুটো জাত হচ্ছে ডিমের জন্য সবচেয়ে ভালো। এর পাশাপাশি অন্যান্য জাতগুলো কিন্তু আছে, যেমন রানার, ব্ল্যাক হোল, রূপালী কাকলি, এই জাতগুলো মোটামুটি ভালো, বাট এগুলো যেহেতু ক্রস জাত সেগুলো আমরা সাজেস্ট করি না। আমরা ডিমের জন্য খাকি ক্যাম্বেলটাই সাজেস্ট করি, কারণ এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম সম্পূর্ণভাবে ম্যাচিং হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি মাংসের হাঁসের কথা চিন্তা করি, তাহলে মাংসের হাঁসের জাতের মধ্যে রয়েছে যেমন পিকিং স্টার 13, বেইজিং, অন্যান্য জাতের পুরুষ হাঁস, তারপরে আপনার রাজহাঁস, চীনা হাঁস। তো এগুলোর মধ্যে সবচেয়ে বর্তমানে যেটি প্রফিট যোগ্য বা ভালো, স্বল্প সময়ে আপনি সেল করে দিতে পারবেন, সেটি হচ্ছে পিকিং স্টার 13 এবং বেইজিং। তবে বেইজিং এর চেয়ে পিকিং স্টার 13 ওয়েটটা অনেক দ্রুত আসে, 45 দিনে প্রায় 3 কেজি ওয়েট চলে আসে। সো আপনি বুঝতেই পারতেছেন যে এত অল্প সময়ে ভালো একটা প্রফিট পাওয়ার একমাত্র হাঁস হচ্ছে পিকিং স্টার 13। আমাদের সাইদুর ভাই একটা প্রশ্ন করেছেন যে ভাই আসলে আপনারা তো ক্যাশ অন ডেলিভারির কথা বলেন, আগে ক্যাশ অন ডেলিভারি দিতেন কিন্তু এখন আর ক্যাশ অন ডেলিভারি কেন দেন না?
ভাই এখনো ক্যাশ অন ডেলিভারি হয়, বাট আমরা সব জায়গায় ক্যাশ অন ডেলিভারিটা দেই না। কিছু কিছু জেলায় ক্যাশ অন ডেলিভারি হয়, যে সকল জেলায় আমাদের এজেন্ট বা ডিলার আছে তাদের কাছে ক্যাশ অন ডেলিভারি দেই, এবং কিছু কিছু লোকজন যারা পরিচিত তাদেরকে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দিয়ে থাকি। সো আগে যেটা হতো, আগে কিন্তু আসলে প্রতারক ছিল না। আগে যেমন খামারিরা ছিল, আমরা ভালো মানের বাচ্চা দিতাম, তারা বাচ্চা নিত এবং আমাদের টাকাটা দিয়ে দিত। কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে যে আমরা বাচ্চা দেওয়ার পরে ঠিকমতো টাকাগুলো পাই না, কারণ এখন বাটপার চিটার বাটপারে ভরে গিয়েছে ভাই। আমরা জানি যে কোনো প্রকৃত খামারির কাছে যদি বাচ্চা দেয় সে 100% আমার টাকা দিবেও, বাট আসলে প্রকৃত খামারিকে এটাই তো চেনা মুশকিল। দেখা যায় যে ওই যে অনেক প্রতারক আছে, এরা ফোন দিয়ে খামারি পরিচয়ে আমাদের কাছে বাচ্চার অর্ডার করে, আমরা যখন পাঠায় দেই বাচ্চাটা রিসিভ করার পরে তারপরে তারা টাকাটা দেয় না। যেহেতু এটা হচ্ছে ডেলিভারি একটা আমাদের যেহেতু এটা ডেলিভারির একটা প্রবলেম আমাদের থেকে যায়, সেটা হচ্ছে যে বিভিন্ন যাত্রীবাহী বাসে পাঠাতে হয়। সো এইটার কারণেই বেশি প্রবলেমটা হয়। বাচ্চাটা যখন যাওয়ার পরে তিনি বাসের সুপারভাইজারের কাছ থেকে বাচ্চাটা রিসিভ করে নেয়। তো সুপারভাইজার তো আসলে যাত্রী নিয়ে তার পিছনে দাঁড়িয়ে থাকবে না, বাচ্চাটা নিয়ে এসে চলে যায়, পরে আমাদের টাকাটা আসলে ঠিক মতো দেয় না, যার কারণে এখন আর আমরা ক্যাশ অন ডেলিভারিটা করি না। এখন আমরা যেটা করি যে আপনার কাছে কিছু টাকা অ্যাডভান্স নেই, তারপরে যেদিন আমরা বাচ্চা পাঠাবো আপনি চাইলে আমাদের ভিডিও কলে বাচ্চাগুলো দেখে তারপরে টাকাটা পেমেন্ট করতে পারেন। আপনারা জানেন যে আসলে আমাদের টাকা নিয়ে ওই রকম কোনো ইন্টারেস্ট নেই, বাট আমাদের সেটা মূল কথা হচ্ছে যে আপনাকে আমরা বাচ্চা দিব, অবশ্যই আমাদের টাকাটা পেতে হবে ভাই। তো টাকাটা যদি মেরে দেন তাহলে তো আসলে হবে না, ঠিক আছে? তো কারণ অনেকেই জানে যাদের সাথে আমাদের মোটামুটি ভালো সম্পর্ক আছে বা পরিচিত, তাদের কাছ থেকে কিন্তু আমরা ওই অর্ডার বুকিং এর জন্য একটা টাকাও নেই না। বাচ্চা পাঠিয়ে দিই, পাঠিয়ে দেওয়ার পরে অনেকে আছে 2-1 দিন পরেও টাকাটা দেয়, বাট আমরা শিওর থাকি যে ওই জায়গা থেকে আমরা টাকাটা পাবোই, ঠিক আছে? তো আপনাদের ক্যাশ অন ডেলিভারি নিয়ে যে জিনিসটা থাকে যে আসলে আপনি টাকা দিয়ে আমাকে দিচ্ছেন যে আমি আপনার টাকাটা মেরে দেবো কিনা, এ কারণেই আসলে মূলত ক্যাশ অন ডেলিভারি ইয়েটা আপনি করেন। তো আপনাদের আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের একটা চ্যালেঞ্জ করতে চাই। সেটা হচ্ছে যে 1 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ, যে আমাদের কাছে কেউ টাকা দিয়ে কখনো প্রতারিত হয়েছে কিনা, বা আমাদের নাম্বারটা বন্ধ পেয়েছে কিনা, বা আমরা তাকে যে বাচ্চা দিব না বা ব্লক করে দিয়েছে এরকম কোনো রেকর্ড আছে কিনা। যদি এরকম কেউ রেকর্ড থাকে বা রেকর্ড দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে আমরা 1 লক্ষ টাকা উপহার দিব। কারণ আপনারা এমনি নর্মালি বুঝতে পারেন আমাদের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ফেস সহ আমরা ভিডিও করতেছি, আমাদের নাম্বারগুলো কিন্তু একই নাম্বার ব্যবহার করতেছি। সো আমরা যদি কারোর সাথে প্রতারণা করতাম তাহলে কিন্তু আমাদের নাম্বারগুলো বারবার চেঞ্জ করতে হতো, বা আমরা কিন্তু ফ্রন্টে সবসময় আসতাম না এবং আমাদের ব্যবসাটাও চলতো না। সো এইটা আপনারা যারা ক্যাশ অন ডেলিভারির কথা ভাবছেন যে টাকা পয়সা নিয়ে, তো টাকা পয়সা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আর আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন। ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনার কাছে একটা রিসিপ্ট থাকবে, সো আপনি কে চাইলেও কেউ অস্বীকার করতে পারবে না, এবং আপনার কাছে যেহেতু ডকুমেন্ট আছে, সো আপনাকে মাল না দিলে আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো যাক, ক্যাশ অন ডেলিভারি নিয়ে কথা বলছিলাম। এরপরে যে প্রশ্নটি আছে যে ভাই আসলে শীতের দিনে কোন কোন সমস্যাগুলো বেশি হয়ে থাকে। ভাই শীতের দিনে সবচেয়ে বেশি সমস্যা হলো ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডাজনিত সমস্যাটা আসলে গরমের সময় হয়, তবে শীতের সময় একটু বেশি হয়ে থাকে। এর কারণ হচ্ছে এই যে ঠান্ডার কারণে দেখা যায় আমাদের হাঁসের মাথা ফুলে যায়, নাক দিয়ে মুখ দিয়ে শ্লেষা বের হয়, হাঁসগুলো ল্যাংড়া হয়ে যায়, একপাশে ঝুলে পড়ে যায়, ডানাগুলো ছেড়ে দেয়, এই যে শরীরের মধ্যে জ্বর থাকে, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদের শীতের সময় বেশি দেখা যায়। কারণ কি, আমরা এই ঠান্ডার ভিতরে হাঁসগুলোকে অনেক সকালে ছেড়ে দিই, আবার দেখা যায় সন্ধ্যার পরে হাঁসগুলোকে উঠাই, এবং অনেক সময় দেখা যায় আমরা উপরে ত্রিফলটা ব্যবহার করি না, যার ফলে দেখা যাচ্ছে কুয়াশাগুলো হাঁসের শরীরে প্রবেশ করে। এর কারণে কিন্তু হাঁসের জ্বর বা ঠান্ডা এই সমস্যাটা বেশি হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই শীতের সময় কিভাবে হাঁস লালন পালন করবেন এগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে, দয়া করে একটু দেখে আসবেন। পরে আমাদের কাছে রিফাত ভাই প্রশ্ন করেছেন যে ভাই আসলে আমি বরিশালে থাকি, তো এখানে কিভাবে আমি হাঁসের বাচ্চার ডেলিভারি পেতে পারি। তো প্রিয় ভাই, আপনারা জানেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশেই হাঁসের বাচ্চার ডেলিভারি দিয়ে থাকি। সো আপনি কত পিস নেবেন এবং আপনার নাম এবং সবকিছু ডিটেলস লিখে আমাদের কাছে অর্ডার করে দিলে আমরা কিন্তু এখানে বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো, এবং আমাদের 64 জেলায় কিন্তু আমরা ডেলিভারিটা দিয়ে থাকি। এরপরে আমাদের প্রশ্ন করেছেন কৈলাস ভাই, তিনি প্রশ্ন করেছেন যে ভাই আসলে হাঁসের কয়টা ভ্যাকসিন করতে হয়। আসলে হাঁসের মূলত আমরা 2টা ভ্যাকসিন করে থাকি, কিন্তু এটা শিডিউল অনুযায়ী বিভিন্ন সময় করে থাকি। এবং ডাক প্লেগ এবং ডাক কলেরা এই 2টা ভ্যাকসিন করে থাকি। এটা হচ্ছে ডাক প্লেগটা 25 দিন থেকে 30 দিনের মধ্যে করতে হবে, এবং এর 15 দিন পরে ঠিক এইটাই বুস্টার ডোজ করতে হবে। এবং ডাক কলেরাটা হচ্ছে মিনিমাম আপনার 2 মাসে গিয়ে করতে হবে। 2 মাসে আমরা ডাক কলেরার প্রথম ডোজটা করব, ঠিক 15 বা 20 দিনের মধ্যে আমরা এই বুস্টার ডোজটা করে দেবো। বুস্টারটা কিন্তু সেম ডোজে আবার করতে হয়, ঠিক আছে? এরপরে প্রতি 5 মাস পর পর আমরা ডাক প্লেগ ভ্যাকসিনটা করবো, এবং প্রতি 6 মাস পর পর ডাক কলেরার ভ্যাকসিন করবো। হাঁস যতদিন টিকে থাকবে ততদিনই ঠিক 5 মাস পর পর ডাক প্লেগ এবং ঠিক
6 মাস পর পর ডাক কলেরা ভ্যাকসিনটা করতে হবে। বলছেন জেল হক ভাই, তিনি লিখেছেন যে ভাই আসলে হাঁসের ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং রক্ত শূন্যতা দেখা যায়, হাঁস দুর্বল হওয়ার কারণ কি? প্রিভিয়াস আপনারা জানেন যে হাঁস দুর্বল হওয়ার কিন্তু বেশ কিছু কারণ থাকে। একটা হচ্ছে আপনার খাবার মেনটেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার হাঁসটা দুর্বল হয়ে যাবে। বাট আপনার সবকিছু ঠিক থাকার পরে যদি হাঁস দুর্বল হয়ে যায় তাহলে আপনার দেখতে হবে যে কৃমি আক্রান্ত হয়েছে কিনা। আমাদের হাঁসকে প্রতি 3 মাস পর পর কৃমির ডোজ করা উচিত, বাট অনেকে আমরা আছি যে কৃমির ডোজটা ঠিকমতো করি না, যার কারণে আমাদের হাঁসগুলো দেখা যায় যে রক্ত শূন্যতায় ভোগে, হাঁসগুলো দুর্বল হয়ে যায়, ডিমের প্রোডাকশনটা ঠিকমতো পাওয়া যায় না, এরপরে হাঁস লুলা হয়ে যায়। এগুলো কিন্তু সব কৃমি আক্রমণের কারণে হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই প্রতি 3 মাস পর পর কৃমির ডোজটা করে দিবেন। প্রিয় দর্শক, মোটামুটি এগুলোই আজকে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন ছিল, আরো অনেক প্রশ্ন আছে, তো সেগুলোতে যাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আর ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা আসলে দেখতে চান না, বিরক্তি ফিল করেন। সো এছাড়াও আপনাদের যে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, অথবা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা নক দিয়ে রাখবেন, অথবা আমাদের সরাসরি ফোন দিবেন। অনেক সময় দেখা যায় আমাদের ফোন দিয়ে ফোনে পান না, দেখা যায় অনেক সময় আমরা ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না, সেক্ষেত্রে আমাদের একটা SMS দিয়ে রাখবেন, দেখবেন যে আমরা নেক্সট আপনাকে সেটার রিপ্লাইটা অবশ্যই দিয়েছি। তো প্রিভিয়াস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনি মনে করেন যে আপনি উপকৃত হয়েছেন, তাহলে আপনার আরেকটা ভাইকে উপকার করতে চাচ্ছেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আপনার মতো অন্য ভাই দেখবে এবং উপকৃত হতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছে আজকের মতো। খোদা হাফেজ।